এইখান থেকে এই সুড়ঙ্গতে যাওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন মা বিবি মরিয়ম স্কুল। যে তো আপনারা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা অনেকেই ধারণা করে যে এটা মা বিবি মরিয়মের ঘর। আপনাদেরকে দেখানোর জন্য এই সুড়ঙ্গের দিকে আমরা যাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা সেই মোগল আমলে করা, ধারণা করা হয় 1666 থেকে 1668 সালে এটা তৈরি করা হয়েছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে এটার যে ইটগুলো, যে কাঠামোগুলো একদমই অন্যরকম, একদম সেই পুরানো দিনের। এই ইটগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওতে এর আগে কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ। এই জায়গার ভিডিওটি আবার করার উদ্দেশ্য হলো, প্রবাস থেকে অনেকে মেসেজ দিয়েছে যে এই জায়গায় মিশে আছে আমাদের ছোটোবেলার স্মৃতি। তো ভাই, যদি এটা একটু ভালো করে দেখান তাহলে খুশি হব। এবং কি বিবি মরিয়ম স্কুলেরও অনেকে বলেছে যে ভাই একটু ভিডিওটা ভালো করে করেন, এই জায়গায় আমরা পড়ালেখা করেছি। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। এবং কি যারা এখানে ছিলেন, যারা এখানে আছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ঘরটি একদম সেই পুরানো দিনের, সেই 1668 বা 1666 সালের দিকে করা। তো এই দিকে কিন্তু একটি রুম রয়েছে, আমরা যদি দেখাই, এই দিকটা একটা রুম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কারুকাজগুলো সেই আগের দিনের কারুকাজ, একদম সেই আগের দিনের। তো এখানে যে কাজগুলো আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। এই জায়গায় ময়লা আবর্জনা ফেলা আছে এই রুমটার ভিতরে। দেখেন এই ডিজাইনগুলো দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সব জায়গায় আগে শোপিস বা মোমবাতি ছিল না, তখন কুপি রাখা হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সেই আজ থেকে 300 থেকে 350 বছর আগের এই বিল্ডিংটি। এর যে পিলার রয়েছে, এই পিলারের ভিতরে কিন্তু কোনো ধরনের রড নেই। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটার যে ডিজাইন বা এটার যে কাঠামোটা একদমই সেই মোগলের, কারণ এটা মোগল যুগে করা, 300 থেকে 350 বছর আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরানো বিল্ডিংগুলোতে এই যে ডিজাইনগুলো দিয়ে থাকতো আগে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শোপিস বা যেটাকে বলে চেরাগ বা কুপি রাখা হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা রুম রয়েছে। এবং কি ধারণা করা হচ্ছে এই জায়গাটা ছিল ড্রয়িং ডাইনিং বা এখানে বসার একটা জায়গা ছিল। এবং কি সেই সময় যে ছাদ দেখতে পাচ্ছেন আপনারা, এই ছাদটা ঢালাই দিয়েছে। এবং কি এইখান থেকে যদি বের হই, সামনেই কিন্তু হযরত মা বিবি মরিয়মের সমাধি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আবারও যে প্রবাস থেকে অনেকেই আমাকে মেসেজ করেছে এবং কি অনেকেই এই মা বিবি মরিয়ম স্কুলে পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আসা সম্ভব না, কারণ এখানে অনেক পোকামাকড় এবং কি খুবই একটা ভয়ানক জায়গা। হযরত মা বিবি মরিয়মের সমাধির পাশেই কিন্তু রয়েছে মা বিবি মরিয়ম স্কুলটি এখানে 1972 সালে স্থাপিত হয়েছে। তো এটা কিন্তু গার্লস স্কুল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে অনেকেই পড়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করেছে যে এই স্কুলে আমরা পড়ালেখা করেছি, এই স্কুলে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি। তো অনেকেই কমেন্ট করেছে। আর সবচেয়ে মূল বিষয় হলো এখানে কিন্তু একটা সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গটাকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটাই হলো হযরত মা বিবি মরিয়মের সমাধি। তো এই জায়গাটা আমার সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই মোগল আমলের জায়গাগুলো, তাহলে কিন্তু এই জায়গাটাকে একটা পর্যটক কেন্দ্র হিসাবে তৈরি করা সম্ভব। তো আপনাদের কাছে আমার, সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই জায়গাটাকে একটু সুন্দর করে যদি মেরামত করা হয়, একটু জাদুঘরের মতন যদি করা হয়, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন মা বিবি মরিয়ম স্কুল। যে এই জায়গাটি সুবেদার শায়েস্তা খানের মেয়েই ছিলেন মা বিবি মরিয়ম। এখানে যে সমাধিটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু হযরত মা বিবি মরিয়মের মাজার রয়েছে। আপনাদেরকে হয়তোবা ক্যামেরায় জানি না দেখতে পারবেন কিনা, এই যে ভিতরে যে একটি কবর রয়েছে, এই কবরটাই কিন্তু হযরত মা বিবি মরিয়মের কবর। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে কাঠামো, এগুলো কিন্তু সেই 300 থেকে 350 বছর আগে করা। এই গ্রিলগুলো নতুন করে লাগানো হয়েছে 10-15 বছর আগে, 20 বছর আগে এই গ্রিলগুলো ছিল না। তো এটার ভিতরে কিন্তু শুধু হযরত মা বিবি মরিয়মের মাজার না, এটার ভিতরে কিন্তু আরও কয়েকজনের, 7-8 জনের কবর রয়েছে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে একটি সুড়ঙ্গ রয়েছে, কিল্লার সুড়ঙ্গ, যেই তথ্য অনেকেরই অজানা। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই দিকটা হলো যে মসজিদ, যেটা মা বিবি মরিয়ম নামে মসজিদে পরিচিত। এটার উপরে কিন্তু 3টি বড় বড় গম্বুজ রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাঠামোগুলো, এটার নিচে কিন্তু কিছু পাথর রয়েছে। যে পাথরগুলো আপনারা যদি দেখেন যে এইখান থেকে যে কালো কালো পাথরগুলো, এই সেই আগের দিনের পাথর। আমরা অনেকেই টাইলস ব্যবহার করি, কিন্তু সেই
300 বছর 350 বছর আগে এই টাইলসের ব্যবহার ছিল না, তখন পাথর ব্যবহার করা হতো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এইখানে যে পাথরটা কালো কালারের পাথর, ওই সময় সেই মোগল আমলে এখানে পাথর ব্যবহার করা হয়েছে। আর এই দিক থেকে একটা রাস্তা রয়েছে যেটা হলো সুড়ঙ্গের রাস্তা। আজকে কিন্তু আপনাদেরকে এখানে একটি সুড়ঙ্গ রয়েছে, যেই সুড়ঙ্গ দিয়ে ধারণা করা হয় এটা দিয়ে সোনারগাঁ যাওয়া যেত, অনেকে বলে এটা দিয়ে নাকি লালবাগ যাওয়া যেত। তো আপনাদেরকে কিন্তু আজকে সেই সুড়ঙ্গটি দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের যদিও একটু ভয় করছে, কারণ এই সুড়ঙ্গটি জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। তো এই যে আমাদের এই দিক থেকে আমি যেটা জানতে পারি যে এই দিক থেকেই নাকি সেই সুড়ঙ্গের রাস্তা। তো আমরা এখন সেই সুড়ঙ্গের দিকে যাচ্ছি, আসলেই আমাদের ভয় করছে। আর যেটা জানতে পারি এই যে বাসভবনটি রয়েছে, এই বাসভবনটি হলো বিবি মা মরিয়ম স্কুলের প্রধান শিক্ষকের বাসভবন। অনেকে জানে, অনেকে চিনে। তো এই সুড়ঙ্গের পথে যাওয়াটা অনেকটাই রিস্ক, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এই সুড়ঙ্গের দিকে আমরা যাচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে যে সুড়ঙ্গর রাস্তা কি চালু আছে কিনা আমি জানি না, বন্ধ করে দিয়েছে মেবি। হ্যাঁ, সুড়ঙ্গর রাস্তা আমার ভিডিও করার পরে সেই সুড়ঙ্গর সামনে চলে এসেছি। আপনারা অনেকে হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন, আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এইখান থেকে এই সুড়ঙ্গতে যাওয়া হয়, যদিও এখানে পানি, ময়লা আবর্জনা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এটার ভিতরে এখন পানি আছে, এটা তালা খোলা দেখা যাচ্ছে। এখন আমি বুঝতে পারছি না। সুড়ঙ্গের দিকটা একটা সিঁড়ি আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সুড়ঙ্গ। এটা এখন তালা খোলা আমার মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। পানি দিয়ে সম্পূর্ণ সুড়ঙ্গ এখন পানি দিয়ে ভরা। অনেকে বলছে যে আমার কমেন্ট বক্সে অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছে যে অনেক বছর আগে, 30-40 বছর আগে তারা নাকি এখান থেকে নিচে নামলে অনেকটা ভয় পেত, অনেক শব্দ শুনতো, অনেক রকমের ভয় ভীতি কাজ করতো। কিন্তু এর পরবর্তীতে এটার ভিতরে ঢোকার রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। তো এইটাই হলো সেই সুড়ঙ্গটা, যেটা হলো হাজীগঞ্জ কেল্লার সুড়ঙ্গ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেল্লার এখন এই সুড়ঙ্গের ভিতরে পানি, আর এখানে নাকি যাওয়া যায় না এখন নিচে। তো এটা কিন্তু অনেকে ধারণা করছে যে এটা দিয়ে সোনারগাঁ যেত, অনেকে ধারণা করছে যে এটা দিয়ে লালবাগ কেল্লা যেত, অনেকে ধারণা করছে যেটা হলো আমাদের বন্দর সোনাকান্দা যে কেল্লাটি রয়েছে ওই জায়গায় যেত। কিন্তু আসলে এটা কিন্তু কেউ শিওর না। তো এইখান থেকে সুড়ঙ্গ দিয়ে ঢাকা যাওয়াটা আমার মনে হয় যে পসিবল না, আমার কাছে মনে হয়। তো অনেকে বলছে যে সুড়ঙ্গের ভিতরে গেলে নাকি শব্দ হতো, আর যারা যেত অনেক আগে নাকি অনেকে গিয়েছে আর রিটার্ন ব্যাক করে নাই। তো এটাই হলো সেই সুড়ঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সুড়ঙ্গর ভিতরে আপনাদেরকে যে দেখাতাম যদি পানি না থাকতো। পানি আছে ভিতরে, দেখা যায়। একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসো তো, আপনাদেরকে দেখাই না তো আপনারা বুঝবেন না। অনেকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছে যে ভিতরে যে দেখান। আসলে এই যে দেখেন সুড়ঙ্গর ভিতরে আমার ভয় করছে খুবই। ভিতরে সম্পূর্ণভাবে দেখেন পানি, নাই তো আপনাদেরকে এই সুড়ঙ্গের ভিতরে নিয়ে যেতাম। এটাই হলো আমাদের হাজীগঞ্জের সুড়ঙ্গ। তো এখানে বেশিক্ষণ থাকাটা আমার মনে হচ্ছে না যে নিরাপদ, আমি এখান থেকে চলে যাব। তো এই সুড়ঙ্গ সম্পর্কে কে কতটুকু হিস্টোরি জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবার অনুরোধে আবারও ভিডিওটি করলাম। সেই সুড়ঙ্গটি কিন্তু আমি ভিতরে যেতে পারলাম না কারণ পানির কারণে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই জায়গায় আসা সম্ভব না কারণ এখানে অনেক পোকামাকড় এবং কি খুবই একটা ভয়ানক জায়গা।